আমরা কিছু প্রশ্ন করছি, তার প্রশ্নের উত্তরটা দিই। আপনার ছেলের ব্যাপারে আমরা খবরের কাগজ মারফত, মিডিয়ার মারফত শুনলাম যে ছেলেটার সঙ্গে কিছু দুষ্কৃতী ছেলের সঙ্গে কিছু গণ্ডগোল হয়ে যায়। সেই হয়ে যাওয়ার পরে তাকে 3 তারিখ থেকে তাকে নিখোঁজ ছিল, 5 তারিখে তাকে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। সেই ব্যাপারে 6 তারিখ থেকে, তো সেই ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন? এবং আপনার এই ছেলেটাকে যে মেরেছে এর ব্যাপারে আপনার কিছু বক্তব্য? কে মেরেছে, না সে নিজে মারা গেছে? ওরাই মেরেছে, যাদের সঙ্গে গন্ডগোল হয়েছিল তারাই মেরেছে। তো এই ব্যাপারে আপনি সক্রিয় এবং সঠিকভাবে আপনার কাছে আপনার নিজের থেকে বলছেন যে সেই ছেলেটাকে তারাই মেরেছে। এবং ছেলেটা নিজে গেছিল না তাকে ডেকে নিয়ে গেছিল? আচ্ছা, ওরা ফোন করে ছেলেটাকে ডেকে পাঠিয়েছিল। ওকে ডাকার পরে যখন গেছিল তারপরেও বাড়ি ঘুরে এসেছিল না তারপর থেকে? আচ্ছা, ছেলেটাকে ওরা যখন ফোন মারফতে ডাকে আপনাকে বলে গেছিল যা যাচ্ছি আমি, কিন্তু তারপরেও আর আসে না ঘুরে? আচ্ছা, তাহলে আপনারা সকলে শুনছেন যে একটা ছেলেকে এইরকম ভাবে ফোন করে ডাকার পরে সে তার মায়ের কোলেতে আর ফেরত আসে না। অতএব না আসার পর থেকে ছেলেটা নিখোঁজ ছিল। সর্বসাধারণ মানুষ এটাই বুঝবে যে ছেলেটা যখন তার মায়ের কাছ থেকে যাওয়ার পর থেকে নিয়ে নিখোঁজ, অতএব তাকে পাওয়া গেল 8 তারিখে একটা গাছে ঝুলন্ত অবস্থায়। এর থেকে আমরা জনসাধারণ যেটা বুঝতে পারছি যে ছেলেটাকে ওই রকম ধরনের দুষ্কৃতীরাই তারা যেরকমভাবে হোক তাকে সেরকমভাবেই মেরেছে। এটাই আমরা করছি যে এই রকমভাবে যদি কোনো একটা ছেলেকে, ভারতবর্ষের মাটি, আমাদের পশ্চিমবাংলার মাটি সম্প্রীতির মাটি, সেই সম্প্রীতিকে আমরা সামনে রেখে এইরকম ধরনের একটা মানে জাজ্জল্য প্রমাণসহ এবং জাজ্জল্য যে কথাবার্তা তারা বলেছে, এটা খুবই দুষ্কর্য এবং খুবই খারাপ একটা নিন্দনীয় অবস্থা। এই অবস্থাকে আমরা কোনোদিন মেনে নিতে পারবো না। আমরা যাব, থানাতেও অনেকবার যাওয়া হয়েছে, আইসির কাজ পর্যন্ত, যেন তারা সঠিকভাবে এই মায়ের কোলের সন্তানকে সঠিকভাবে তারা সাজা দিতে পারে এবং সাজা পায়। তার জন্য আমরা জামিয়াতে উলামা পশ্চিম মেদিনীপুর জেলার তরফ থেকে আমাদের এসেছেন আমাদের অবজারভার সাহেব এবং আমাদের বিভিন্ন ব্লকের তরফ থেকে এসেছি। আমরা জেলার দায়িত্বশীল ব্যক্তিবর্গরা এসে পৌঁছেছি আপনার কাছে, আপনার সঙ্গে এই সাথ দিতে, যে একজন মানুষ সর্বদলীয়ভাবে জামিয়াতে উলামা হিন্দ সকলের সামনে আসে, যেই ধর্মেরই হোক না কেন আর যেই জাতেরই হোক না কেন, আমরা দুঃখীর পাশে, দুঃখের জনকের পাশে আমরা থাকি। তাই আমরা সেখানে পৌঁছেছি এবং আমরা আমাদের ক্যাশিয়ার সাহেব, আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা জামিয়াতে উলামা হিন্দের ক্যাশিয়ার এবং আমরা সকলের তরফ থেকে আপনাকে কিছু টাকা আপনার হাতে উঠিয়ে দিলাম, 10,000। আপনি এটা নিয়ে আপনার ছেলের ভালো কাজ করবেন এবং তার ইসালে সবের কাজ করবেন। নিজের খরচা ব্যবহার করবেন, মা নিজ খরচা ব্যবহার আনবেন না।